নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্না সবাইকে স্বাগত জানাই। একঘেয়েমি রুই মাছ রান্না করলে বাড়ির কেউ আর পছন্দ করে না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি অন্যরকম ভিন্ন স্বাদের রেসিপি, যেটা তৈরি হবে একদম সামান্য কিছু উপকরণ দিয়ে, আর খেতে হবে খুবই টেস্টি। এই টেস্টি রেসিপিটা করলে বাড়ির প্রত্যেকেই খুবই পছন্দ করে খাবে। তো আসুন বন্ধুরা, ঝটপট দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি রুই মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটাতে মাছটাকে অবশ্যই সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করবেন, তাহলে মাছটার স্বাদটা অনেকটাই ভালো হবে। মাছটাকে দুদিক থেকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, এরপরে 20 মিনিট রেখে দিচ্ছি। একটা মিক্সার জারে আমি তৈরি করে নিচ্ছি মশলা। তাতে দিচ্ছি 3 চামচ কালো সর্ষে, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি 1 আঁটি মতো ধনে পাতা আর একটা গোটা রসুন কোয়া দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য জল দিয়ে এবার মিক্সারে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের রান্নার মেন উপকরণ। এরপরে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। সেটা ভালো করে গরম হয়ে উঠলে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন। এটা নুনটা দিলে মাছ সহজে ভেঙে যায় না। এই মাছগুলোকে এবার আমি ছেড়ে ভালো করে দুদিক থেকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে, তাতে মাছগুলোর স্বাদ ভালো হবে। কিন্তু আমি খুব কড়া করে ভাজি না মাছ, একটু আমি অল্প হালকা করেই ভাজি। এইভাবেই ধীরে ধীরে দুটো দিক উল্টে সব মাছগুলোকে আমি ভেজে নেব। দেখুন আমি এরকম হালকা করেই মাছ ভাজি, আপনারা চাইলে আর একটু ভালো করে ভেজে নিতে পারেন। এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আমার সমস্ত মাছ ভাজাগুলো রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিলাম 3টে গোটা এলাচ, একটু মাথাগুলো চিড়ে দিয়েছি, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। এই হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর রং হবে। এরপর তৈরি করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম এবং মিক্সার জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে ফুটে উঠেছে। এটা খুব ভালো করে কষে উঠলে যখন তেল ছাড়বে তখনই আমরা জল দেব, তার আগে না। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টমেটো পিউরি। আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 কাপ মতো জল। জলটা দিয়ে ভালো করে ফুটে উঠলে গ্রেভিটা, এর মধ্যে মাছগুলোকে আমি ছেড়ে দেব। সমস্ত মাছগুলোকে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এবং সবকটা মাছকে একটু উল্টে দিচ্ছি। মাছ উল্টে 2 মিনিট রাখার পরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। রেসিপিটা একদম রেডি। তো আপনারাও বন্ধুরা এইভাবে ট্রাই করুন। রুই মাছের একটা অন্যরকম রেসিপি। একই রকম রেসিপি তো আমরা সবসময়ই করে থাকি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একটা নতুনত্ব রেসিপি, যেটা আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা রুই মাছের অন্যরকম কী রেসিপি করেন আমার সাথে শেয়ার করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন রেসিপি আসলে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, রকমারি বাঙালির রান্নার সাথে অবশ্যই থাকুন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। নমস্কার।